সময়ের সাথে ঊর্ধ্বমুখী ইরানের সাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের উত্তেজনার পারদ। একের পর এক হামলা পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠছে পুরো মধ্যপ্রাচ্যের ভূমি। একদিকে তেহরান সহ দেশটির নতুন নতুন এলাকায় হামলা চালাচ্ছে ওয়াশিংটন, তেল আবিব। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন শহরে তাণ্ডব চালাচ্ছে ইরানের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এমন প্রেক্ষাপটে সংঘাত এক পর্যায়ে পারমাণবিক যুদ্ধে রূপ নিতে পারে কিনা তা নিয়ে বাড়ছে উদ্বেগ। এ নিয়ে গেল মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সেখানে দেওয়া সাক্ষাৎকারে সিলিকন ভ্যালির বিনিয়োগকারী ও ভেঞ্চার ক্যাপিটালিস্ট ডেভিড স্যাক্স সম্প্রতি সতর্ক করে বলেছেন, চরম পরিস্থিতিতে ইসরায়েল পারমাণবিক অস্ত্র বিবেচনা করতে পারে। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা অস্বীকার করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চাপে পড়লে পরিস্থিতি জটিল হতে পারে, তবে বিশেষজ্ঞদের মতে পারমাণবিক অস্ত্র ব্যবহার সমাধান নয় এবং এর বৈশ্বিক প্রতিক্রিয়া ভয়াবহ হবে। এখন পর্যন্ত এই যুদ্ধে ইরানে 1500 এবং লেবাননে সহস্রাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ইসরায়েলে 15 জন এবং 13 জন মার্কিন সেনার মৃত্যু হয়েছে। হামলা ও পাল্টা হামলার এই চক্র পারমাণবিক যুদ্ধের দিকে মোড় নেবে কিনা তা নিয়ে উৎকণ্ঠাকে একেবারে অমূলক বলার সুযোগ নেই। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির ইমেরিটাস অধ্যাপক থিওডোর পোস্টল ও একই শঙ্কা প্রকাশ করেছেন। তিনি সতর্ক করে বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বিকল্পহীন হয়ে পড়লে পারমাণবিক অস্ত্র বেছে নিতে পারেন, যা ইরানের দিক থেকেও পাল্টা আঘাত ডেকে আনবে। এমনকি ইরানকে যদি তড়িঘড়ি করে কোনো ডিভাইস তৈরি করতে হয় তবুও। এদিকে একটি সম্ভাব্য পারমাণবিক বিপর্যয়ের প্রস্তুতি নিতে শুরু করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির আঞ্চলিক পরিচালক হানান বালখি জানান, জাতিসংঘ কর্মীরা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রভাব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে একটি পারমাণবিক দুর্ঘটনা বা ঘটনা, যা সবচেয়ে বেশি ভাবাচ্ছে। তবে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রোগ্রাম ডিরেক্টর রিচার্ড গুয়ান অবশ্য পারমাণবিক যুদ্ধের ঝুঁকি এখনও কম বলে মনে করেন। তিনি বলেন, ট্রাম্পের মধ্যে পারমাণবিক যুদ্ধ নিয়ে এক ধরনের সুস্থ ভয় কাজ করে, তাই তিনি হয়তো এই পথেই হাঁটবেন না। যুক্তরাষ্ট্র যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তবে আরব বিশ্বসহ পুরো পৃথিবী এর নিন্দা জানাবে এবং এটি রাশিয়া বা চীনের মতো দেশগুলোর জন্য ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের একটি অজুহাত হয়ে দাঁড়াবে বলে মনে করেন তিনি।